হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল শিক্ষা সঙ্গম। তো আজকের এই ভিডিওতে তোমাদের বলবো ডাব্লিউপি কনস্টেবল 2024 এক্সামে তোমাদের সেফ স্কোর কত হতে পারে। তোমাদের মেন্স কাট অফের সাথে কাস্ট ওয়াইজ ইন্টারভিউতে এবার কত নম্বর যোগ হতে পারে, এবং তোমাদের যে 2015, 16, 18, 19 এবং 2020 রিক্রুটমেন্টগুলিতে ইন্টারভিউর পর কত করে নম্বর যোগ হয়েছিল তা জানাবো, এবং এই সমস্ত বিষয়গুলি অ্যানালাইসিস করে তোমাদের এবারের সেফ স্কোর কত হতে পারে তা বলবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, এবং এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো প্রথমে তোমরা দেখো ডাব্লিউপি কনস্টেবল 2015-র কাট অফ কিরকম গেছিল। ঠিক আছে, তো কিরকম মেন্স কাট অফ গেছিল দেখো। ইউআর এর গেছিল 41, এসসির গেছিল 35, এসটির গেছিল 29, ওবিসি এর গেছিল 27 অর্থাৎ 27, এবং ওবিসি বি এর গেছিল 39। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মেন্স কাট অফ গেছিল 2015। তাহলে ফাইনাল মেরিট কত হয়েছিল দেখো, 52 গেছিল ইউআর, তাহলে ইউআর এর ফাইনাল মেরিট গেছিল 52। ঠিক আছে, এসসির হচ্ছে 42, এসটির হচ্ছে 37, ওবিসি এর হচ্ছে 36, এবং ওবিসি বি এর দেখো 47। ঠিক আছে, তাহলে তোমরা এবারে দেখো ইন্টারভিউতে কিরকম নাম্বার যুক্ত হয়েছিল। ঠিক আছে, দেখো ইউআর এ দেখো ইন্টারভিউতে 11 নাম্বার যুক্ত হয়েছিল মেন্সের সাথে। ঠিক আছে, অর্থাৎ মেন এক্সামের সাথে 11 নাম্বার যুক্ত হয়েছিল, এবং তারপরে কিন্তু ফাইনাল মেরিট তৈরি হয়েছিল। ঠিক আছে, এসসির ক্ষেত্রে দেখো 7 নম্বর যুক্ত হয়েছিল ইন্টারভিউর পরে, এসটির দেখো ইন্টারভিউর পর 8 নম্বর যুক্ত হয়েছিল, ওবিসি এর হচ্ছে ইন্টারভিউর পর 9 নম্বর যুক্ত হয়েছিল, এবং ওবিসি বি এর দেখো 8 নম্বর যুক্ত হয়েছিল। ঠিক আছে, তো এটা আমি 2015-র ইন্টারভিউতে কিরকম নাম্বার যুক্ত হয়েছিল সেটা জানালাম। এবারে 2016-র দেখো, 16-র মেন্স কাট অফ কিরকম গেছিল। ইউআর এর গেছিল 42, এসটির গেছিল 29.25, এসটির গেছিল 24.375, ওবিসির এর দেখো 24.75, ওবিসি বি এর হচ্ছে 34.125। ঠিক আছে, দেখো ইউআর ফাইনাল কাট অফ গেছিল 54.33। ঠিক আছে, এসসির দেখো 42.705, এসটির হচ্ছে 35.035, ওবিসি এর হচ্ছে 37.875। ঠিক আছে, এবং ওবিসি বি এর দেখো 48.035। ঠিক আছে, তাহলে এটা কিন্তু 2016 সালের ফাইনাল মেরিট। ঠিক আছে, দেখো 2016 সালে ইন্টারভিউতে কিরকম নাম্বার বেড়েছিল। ঠিক আছে, দেখো ইউআর এর বেড়েছিল 12.33। ঠিক আছে, এসসির দেখো 13.455। ঠিক আছে, এসটির দেখো 10.66। ঠিক আছে, ওবিসি এর দেখো 13.125। ঠিক আছে, ওবিসি বি এর দেখো 13.91। ঠিক আছে, তাহলে তোমাদের দেখো 2016 সালে ইন্টারভিউতে কিরকম নাম্বার বেড়েছিল সেটা কিন্তু জানালাম। ঠিক আছে, এবারে 2018 সালের মেন্স এক্সামের কাট অফ কিরকম হয়েছিল সেটা দেখো। দেখো ইউআর এর গেছিল 33, এসসির গেছিল 31, এসটির গেছিল 27, ওবিসি এর হচ্ছে 30, ওবিসি বি এর হচ্ছে 32.5। ঠিক আছে, এবং ফাইনাল মেরিট কিরকম হয়েছিল দেখো, ইউআর এর হচ্ছে 47.75। ঠিক আছে, এসসির হচ্ছে 42.83। ঠিক আছে, এসটির হচ্ছে 38, ওবিসি এর হচ্ছে 41, ওবিসি বি এর হচ্ছে 46.17। ঠিক আছে, তো তোমাদের ইন্টারভিউতে কত নম্বর করে বেড়েছিল দেখো, ইউআর এর বেড়েছিল 14.75। ঠিক আছে, এসসির হচ্ছে 11.83, এসটির হচ্ছে 11, ওবিসি এর হচ্ছে 11, এবং ওবিসি বি এর দেখো 13.67। ঠিক আছে, তাহলে তোমাদের 2018 সালে ইন্টারভিউতে কিরকম নাম্বার বেড়েছিল সেটা তোমাদের বললাম। এবার তোমরা দেখো 2019 ফাইনাল এক্সামের কাট অফ কিরকম গেছিল। দেখো ইউআর গেছিল 38। ঠিক আছে, এসসি গেছিল 37.5, এসটি গেছিল 32, ওবিসি হচ্ছে 36, এবং ওবিসি বি হচ্ছে 37.75। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মেন্স এক্সামের কাট অফ। ঠিক আছে, তো ফাইনাল মেরিট দেখো ইউআর এর গেছিল 56, এসসির গেছিল 49.17, এসটি গেছিল 41.08, ওবিসি এর গেছিল 44.92, এবং ওবিসি বি এর দেখো 53.67। তাহলে এটা হচ্ছে ফাইনাল মেরিট গিয়েছিল 2019 সালে। ঠিক আছে, 2019 সালে দেখো ইউআর এর ইন্টারভিউর পর
18 নাম্বার বেড়েছিল, ঠিক আছে, 18 নাম্বার বেড়েছিল। তাহলে দেখতে পাচ্ছ কিরকম নাম্বার বেড়েছিল, 18, ঠিক আছে। এসসির দেখো 11.67, এগুলো আগের বছরের মতনই রয়েছে। এসটিরও দেখো কম 9.08, ওবিসি এর হচ্ছে 8.92 এবং ওবিসি বি এর দেখো 15.92, ঠিক আছে। এবার তোমরা দেখো 2020 মানে মেন্স এক্সামের কাট অফ কিরকম গেছিল। ইউআর হচ্ছে 42.5, এসসি হচ্ছে 37.75, এসটি হচ্ছে 31.75, ওবিসি এ হচ্ছে 36.25 এবং ওবিসি বি হচ্ছে 40.5, ঠিক আছে। এটা গেছিল মেন্স এক্সামের কাট অফ, ঠিক আছে। এবং ফাইনাল মেরিট দেখো ইউআর হচ্ছে 58.75, ঠিক আছে। মোটামুটি ইউআর এর ফাইনাল কাট অফ কিন্তু 2020 পর্যন্ত, ঠিক আছে, 60 এর নিচেই ছিল, ঠিক আছে। তো এসসির দেখো 54.25, এসটির হচ্ছে 46.85, ওবিসি এর হচ্ছে 52.92 এবং ওবিসি বি এর হচ্ছে 57.25, ঠিক আছে। এবং দেখো তোমাদের ইন্টারভিউর পর কিন্তু 2020 প্রায় সবার 16 নাম্বার করে বেড়েছিল, ঠিক আছে, ম্যাক্সিমাম। শুধু এসটির হচ্ছে 15.1, ঠিক আছে। ইউআর দেখো 16.25, এসসি হচ্ছে 16.5 এবং ওবিসি হচ্ছে 16.67 এবং ওবিসি হচ্ছে 16.75, ঠিক আছে। কিন্তু তোমাদের ইন্টারভিউতে নাম্বার থাকে 15, কিন্তু দেখো এখানে সবার কত বাড়ছে, 16। তাহলে যারা একদম মাথায় মাথায় কাট অফ ক্লিয়ার করেছো তাদের ক্ষেত্রে কিন্তু পাস করা একদমই মুশকিল, ঠিক আছে, মানে তাদের ক্ষেত্রে ফাইনাল মেরিটে নাম ওঠা একদমই মুশকিল। তো এবারে 2024-এ কত নাম্বার ইন্টারভিউর পর বাড়তে পারে সেটাই এখন আমি তোমাদের বলবো, এবং তোমাদের সেভ স্কোর কত হতে পারে, অর্থাৎ আমি তোমাদের যে সেভ স্কোরটা বলবো তার উপরে কিন্তু যাওয়ার চান্স নেই, ঠিক আছে, কিন্তু কাট অফ এর থেকে কম যাবে, ঠিক আছে। কিন্তু আমি যে সেভ স্কোরটা বলবো এইটা যদি তোমার থাকে তাহলে তুমি একদম নিশ্চিন্তে থাকতে পারবে, ঠিক আছে। তো দেখো এবারে ইউআর এর কাট অফ হয়েছিল 48.5 মেন এক্সামে, ঠিক আছে, এবং এসসি এর কাট অফ হয়েছিল 39.25, এসটির হচ্ছে 32.50, ওবিসি এর হচ্ছে 41.50, ওবিসি বি হচ্ছে 41.25 এবং ইডব্লিউএস, এবারে কিন্তু ইডব্লিউএস রয়েছে, ঠিক আছে। ডাব্লিউবিপি তে প্রথম কিন্তু ইডব্লিউএস রয়েছে, এবারে 28 কিন্তু কাট অফ উঠেছিল, ঠিক আছে। তো এটা হচ্ছে মেন্স এক্সামের কাট অফ, ঠিক আছে। তো এবারে তোমাদের ইন্টারভিউতে ইউআর এর কত বাড়তে পারে, এবারে দেখো এবারে ইউআর এর 15 থেকে 16 বাড়বে, ঠিক আছে। এটা আমি কিন্তু তোমাদেরকে একটু ম্যাক্সিমাম বললাম, ঠিক আছে। এবং তোমাদের এবারে সেভ স্কোর 64, কাট অফ 64 নয়, কাট অফ কিন্তু এর থেকে কম যেতে পারে, ঠিক আছে। তোমাদের কাস্ট অনুযায়ী ডাব্লিউপি কনস্টেবল 2024 এর কাট অফ কেমন হতে পারে এর আগের ভিডিওগুলিতে তোমাদেরকে কাস্ট ওয়াইজ আলাদা আলাদা ভিডিও করে, ঠিক আছে, তোমাদেরকে জানিয়ে দিয়েছি, ঠিক আছে, একদম ডিটেলসে অ্যানালাইসিস করে। তো সেখানে তোমরা কিন্তু তোমাদের কাট অফটা দেখে নেবে, ঠিক আছে। তো এখানে আমি কাট অফ বলছি না, আমি এখানে তোমাদের সেভ স্কোর বলছি। মানে তোমরা এই যে ম্যাক্সিমাম এই যে নাম্বারগুলো বলেছি এই নাম্বারগুলো যদি তোমার থাকে বা এর বেশি থাকে তাহলে তুমি একদম সেভ রয়েছো, ঠিক আছে। এই নাম্বারগুলো থাকলে হবে তোমাদের কাট অফ কিন্তু এর থেকে কম যাবে। যেমন ইউআর এর কাট অফ কিন্তু 60 থেকে 62-র মধ্যে কিন্তু থাকার চান্স আছে এবারে, ঠিক আছে। কিন্তু তুমি যদি 64 তুলে রাখতে পারো তাহলে তুমি একদম সেফ থাকবে, নিশ্চিন্তে থাকবে, ঠিক আছে। ইন্টারভিউ নিয়ে এবারে ইন্টারভিউ তোমাদের কিন্তু জেনারেলের 15 থেকে 16 বাড়ার চান্স রয়েছে, ঠিক আছে। এসসিরও কিন্তু 15 থেকে 16, ইন্টারভিউ পর তোমাদের ফাইনাল মেরিটে 15 থেকে 16 নাম্বার বাড়ার চান্স রয়েছে, ঠিক আছে। এসটির ক্ষেত্রে একটু কম, 14 থেকে 15, ঠিক আছে। ওবিসি এর ক্ষেত্রে দেখো ওবিসি এর ক্ষেত্রে কিন্তু 15 থেকে 16, ঠিক আছে, 15 থেকে 16, বাট ওবিসি বি এর দেখো 16 থেকে 17 নাম্বার বাড়ার চান্স রয়েছে, ঠিক আছে। এবং ইডব্লিউএস এর কিন্তু 17 থেকে 18 নাম্বার বাড়ার চান্স রয়েছে, ঠিক আছে। তো তোমাদের এবারে কিন্তু ইন্টারভিউর পর তোমাদের মেন কাট অফের সঙ্গে কিরকম নাম্বার বাড়ার চান্স রয়েছে দেখো। ইউআর এর হচ্ছে 15 থেকে 16, এসসি হচ্ছে 15 থেকে 16, এসটি হচ্ছে 14 থেকে 15, ওবিসি এ হচ্ছে 15 থেকে 16, ওবিসি বি হচ্ছে 16 থেকে 17 এবং ইডব্লিউএস হচ্ছে 17 থেকে 18, ঠিক আছে। এবং তোমাদের সেভ স্কোর দেখো ইউআর এর ক্ষেত্রে 64, মানে এই স্কোরটা থাকলে তুমি একদম সেফ থাকবে, ঠিক আছে। এসসি দেখো 56, এসটি হচ্ছে 49, ওবিসি এর হচ্ছে 58, ওবিসি বি হচ্ছে 57, ইডব্লিউএস হচ্ছে 47। দেখো তোমাদের কিন্তু এটা সেভ স্কোর বললাম, তোমাদের কাট অফ কিন্তু এর থেকে কম থাকবে, ঠিক আছে। আমি কাট অফ তোমাদেরকে কিন্তু বলিনি, তাহলে তোমরা বলবে এত কাট অফ স্যার কি করে হতে পারে, ঠিক আছে। আমি কাট অফ বলছি না, আমি সেভ স্কোর বলছি, মানে এই নাম্বারটা থাকলে তুমি একদম সেফ থাকবে, একদম নিশ্চিন্তে থাকবে, ঠিক আছে। আর কাট অফ কিন্তু এর থেকে কম যেতে পারে।
তো তোমাদের কিন্তু সেফ স্কোর বললাম, তোমাদের ইন্টারভিউ কত নাম্বার বাড়তে পারে সেটাও কিন্তু জানিয়ে দিলাম। এইরকম ইনফরমেটিভ ভিডিওগুলো যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।